আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আমি চাঁদনি চলে এসেছি নারায়ণগঞ্জ থেকে আবারও। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখেন, যদি ভালো লাগে ভিডিওটা আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আপনি কোন জেলা থেকে, কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন। আমাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় চা তৈরি হয়। চার পাশাপাশি মাঝে মাঝে মেহমান আসলে এটা সেটা অনেক আইটেম করে থাকি। নাস্তার আইটেম কখনোই আমার শাশুড়ি আম্মা এগুলো করে না, আমিই করি। নাস্তার যত আইটেম থাকে সব কিছু আমি করে থাকি, আমি দেখি। আর রান্নাবান্না বেশিরভাগ আমার শাশুড়ি আম্মাই করে থাকে। তো যেহেতু উনি দুপুরে রান্নাবান্নার অনেক আয়োজন বেশি করে থাকে, তাই আমি কখনোই নাস্তা নিয়ে কোনো সময় আলসামি করি না। যে নাস্তাটা খেতে পছন্দ করে তার জন্য আমি এটা ঝটপট তৈরি করে ফেলি। তো কখনো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না আমি কত রকমের নাস্তা তৈরি করতে পারি। তো ইনশাল্লাহ এখন থেকে আমার আইডিতে সবসময় আপনারা আমার সন্ধ্যার নাস্তার আইটেমগুলো দেখতে পারবেন। ছোটোখাটো যেই প্রকার নাস্তাই আমি তৈরি করি না কেন। তো আমরা সবসময় সন্ধ্যায় চা খেতে পছন্দ করি। চা, বিস্কিট, তার সাথে পুরি, লুচি যেটাই হোক না কেন। কিন্তু আমার একটা জামাই, সারা বিশ্বের মধ্যে কার কার জামাই এমন আছেন কমেন্টে কইরা যাবেন। আমার জামাই জীবনেও চা নাস্তা তেমন পছন্দ না। তার একটাই কথা, সন্ধ্যায় নুডলস, নাইলে পাকোড়া, নাইলে আলুর চপ, না হলে দেখা গেছে তাকে দিতে হবে চাপটির সাথে ভর্তা, মানে এক একটা আইটেম। কিন্তু এখানে একটা কথা, সে কখনো আমাকে বিরক্ত করবে না যে হ্যাঁ সন্ধ্যায় এটা খাওয়াতেই হবে। নুডলসটার জন্য মাঝে মাঝে খুব বায়না করে। তো আজকেও ঠিক অফিস থেকে চলে এসেছে নুডলসের একটা প্যাকেট নিয়ে। আমি তো দেখেই বুঝে ফেলছি আর তো কিছু না। যাই হোক, আমি বুঝেও আমি পাত্তা দিই নে। আমি চিন্তা করছি থাক, কিছু বলবো না, বললেই আমার বিপদ। তাই তা কি আর হবে, বলে নুডলস সে আনছে, আমার কি বিপদ আর না হবে। সেই নুডলসটা দিয়ে আমার বলছে ঝাল কিছু খাওয়াও। তো ঝাল কিছু মানেই হচ্ছে নুডলস রান্না করা। সবচেয়ে বড় বিষয় হলো সে ডিস্ট্রিবিউট থেকে সেল সুপারভাইজারে ফার্স্ট হয়েছে। তাকে অফিস থেকে পুরস্কার দেওয়া হয়েছে, তাকে সম্মাননা দিয়েছে। সে সবাইকে ট্রিট দিছে। কিন্তু আমি যে তার বউ, তাকে এত কষ্ট করে নুডলস করে খাওয়াই, এত কিছু করে খাওয়াই, সে আমাকেই ট্রিট দেয়নি। তো যাই হোক, এটা নিয়ে এক ধাপ আমাদের ঝগড়া চলেছে নুডলস রান্নার আগে। তো সে আমাকে বলেছে সে আমাকে কাচ্চি খাওয়াবে। তো আমি তো কাচ্চির লোভে পড়ে এসে দৌড়িয়ে এসে তার জন্য নুডলস রান্না করেছি। নুডলসটা খুব মজা হয়েছে, কারণ কাচ্চি খাবো বলে নুডলসটা খুব মজাদার করে রান্না করছি ভাই। তাই তার জন্য নুডলসটা রান্না করে এখন বেড়ে নিচ্ছি। কার কার নুডলস পছন্দ কমেন্ট করে যাবেন। আর নুডলসের দাওয়াত তাড়াতাড়ি চলে আসুন। আমার কিন্তু মোটেও নুডলস পছন্দ না। আমি কারো বাড়িতে গেলে যদি কেউ নুডলস রান্না করে আমার তো গা জ্বলে, কারণ আমি নুডলস খেতে পছন্দ করি না। আমার খুব পছন্দ হলো পাস্তা। কিন্তু সে আবার আমার থেকে একটু বেশি ভিন্ন, তার কখনোই পাস্তা পছন্দ না। সে খায় কিন্তু পছন্দ না, সে নুডলস পাগল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর রিঅ্যাক্ট দিয়ে যাবেন, কমেন্ট করবেন।